আচ্ছা, আপনাদের কি ক্লাস করানোর কথা? আচ্ছা, কি ক্লাস নিছিলাম আমি গতদিন, বলেন। গতদিন কি ক্লাস ছিল? হোম পেজে ছিল। সাউন্ড শোনা যায়? দেখেন তো, সাউন্ড শোনা যায়? ও, সাউন্ড তো বন্ধ করে রেখে দিস। শোনা যায়? শোনা যায় কিনা দেখেন। শুন, এখানে তো সাউন্ড বাজতেছে। এই যে, আর লোকগুলা নিয়ে আসবো, ওইটারে বলেছে অফ পেজিসি। অফ পেজিসি হচ্ছে রেফার টু অ্যাক্টিভ আউটসাইড ইওর ওয়েবসাইট। ওয়েবসাইটের বাইরে যেসব লোকদের আমরা আমরা নিব, যে আমাদের অফ পেজ এসইও কি মূলত। অফ পেজ এসইও হচ্ছে আমার অন পেজ এসইওর মধ্যে যে আর্টিকেলগুলো লিখলাম বা আমার যে ওয়েবসাইটটা আছে, এইটার যখন আমি মানুষকে আরো বলবো। এদিকে আসেন। তো আমরা মেইনলি যাই হচ্ছে, আমাদের মেইন কাজ হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও জিনিসটা কি? অফ পেজ এসইও হচ্ছে যে আমার অ্যাক্টিভিটি যা আছে, মানুষকে আমার আর্টিকেল পড়াবো বা আমার ওয়েবসাইটটা যেটাই দেখাবো না কেন, এটা কোথায় দেখাবো? আমার ওয়েবসাইটের বাইরে আগে প্রচারণা চালাইতে হবে, মার্কেটিং থিওরি যেটা। শুনেন, অন পেজ এসইও হচ্ছে গিয়ে আপনি যখন করবেন, অন পেজ এসইও করতে হয়তো আপনার 3-4 দিন লাগবে। ঠিক আছে, সব কিছু সেট আপ করে নিতে 3-4 দিন লাগবে। মেইন কাজটা হচ্ছে গিয়ে যে আমার অন পেজ এসইওর পরে কাজটা হচ্ছে অফ পেজে। সবচেয়ে বেশি কাজ থেকে হচ্ছে অফ পেজ এসইও। কারণ আপনার টার্গেট হচ্ছে গিয়া মানুষকে আর্টিকেলটা পড়ানো। আপনি আর্টিকেলের কিওয়ার্ড বসাইছেন, কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে মানুষ খুঁজে পাবে। এর আগে আপনারে মানে গুগল আগে বলতে হবে যে আমার যে এসইও যে করছি, আমার যে কিওয়ার্ড গুলো বসাইছি, এগুলো র্যাঙ্ক করার জন্য যে থিওরি গুলো আছে, এগুলো আপনার ফুলফিল করতে হবে। তো এই কারণে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে মেইনলি লিঙ্ক শেয়ারিং। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে অফ পেজ এসইও হচ্ছে লিঙ্ক শেয়ারিং। আপনার লিঙ্ক শেয়ার যত করবেন তত লাভ। এখন লিঙ্ক শেয়ার করতে গেলে আমার অনেক মাধ্যম আছে, অভাব নাই কিন্তু মাধ্যমের, সব গুলাতে আছে। এছাড়াও অনেকগুলো সাইট আছে যেগুলোতে আমরা এগুলা ইউজ করব লিঙ্কগুলো। তো আমাদের আগে আসেন যে অফ পেজ এসইওর মধ্যে কি হয়। অফ পেজ এসইওর মধ্যে বিল্ডিং অথরিটি বাড়ে। ওই যে আপনাদের বলছিলাম ডিএ এবং পিএ, ডোমেন অথরিটি। ঠিক আছে, ডিএ ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি, আরেকটা হচ্ছে যে পিএ। পিএ কি? পেজ অথরিটি। এই দুইটার মনে একদিন দেখাইছিলাম, বলছিলাম মনে হয়। ডোমেন অথরিটিটা কি? একটা ডোমেন, যে আমরা যে একটা নাম দিয়ে যখন একটা ওয়েবসাইট খুলছি, ওয়েবসাইটের একটা অথরিটি আছে। ঠিক আছে, যে আমরা যখন বলছিলাম না যে আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, তখন স্কুলে কলেজে পড়ছি না, স্কুল কলেজে কেন আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হইতো? যে কার মেধা কতটুকু এটা প্রমাণ করার জন্য আমার কি কি করতে হইতো? একটা একটা তালিকা তৈরি করা হইতো, যে এতজন থেকে এতটুকু পর্যন্ত আমার এটা কি, যে ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝলে আমি বুঝতে পারবো যে আমার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে। তো আমি যখন এসইও করব, আমার ওয়েবসাইটটা আসলে র্যাঙ্ক করতেছে কিনা বোঝার জন্য কি করতে হবে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, ডিএ এবং পিএ। ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, মানে ওয়েবসাইটের অথরিটি র্যাঙ্কিং। আর পি হচ্ছে কি? পেজ অথরিটি। ডিএ 90 হচ্ছে গিয়া সবচেয়ে বেশি কোনটাতে আছে? 90-90-র উপরে সবচেয়ে বেশি আছে হচ্ছে গিয়া ফেসবুক, টুইটার, এগুলা। কারণ কি? এগুলো অটো শেয়ার হয়। খেয়াল করে দেখেন, ফেসবুকে যখন পোস্ট দেন, তখন মানুষ ফেসবুক নিয়ে কিন্তু সারাদিন কথা বলতেছে। ঠিক না? সারাদিন কথা বলতেছে, যে কারণে এগুলো লিঙ্ক অটোমেটিক দেওয়া লাগে না। ফেসবুক দিয়ে সার্চ দিলে দেখবেন ফেসবুকটা আগে আসবে। ঠিক আছে, এফ লেখলে দেখবেন ফেসবুক আসে বলছে। ইউটিউবের ইউ লেখলেই, ইউটি লেখলেও ইউটিউব আসে। কারণ মানুষজন এত পরিমাণ এটা নিয়ে মানে কাজ করে, মানে ফ্রিতে ওরা অথরিটি পেয়ে গেছে। আর আমরা কি করব? আমাদের অথরিটি পাইতে গেলে আমরা কি করব? বিভিন্ন জায়গায় ব্যাকলিং করা। ব্যাকলিং এর কথা বলছি, বলছি না? ব্যাকলিং কি? লিঙ্ক শেয়ার যেটা আছে, আমার যে লিঙ্কগুলো আছে, আমি যে আর্টিকেল পড়াই বা আমার ওয়েবসাইটে যে আর্টিকেল, এগুলো মানুষের আমরা ছড়াই দিব। ঠিক আছে, এবার আসেন ওয়াই। এখন অফ পেজ এসইওটা ইম্পর্টেন্ট কেন? অফ পেজ এসইও ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া বিল্ডিং ওয়েবসাইট অথরিটি। ওয়েবসাইটের অথরিটি বাড়ানোর জন্য, ইমপ্রুভ র্যাঙ্কিং বাড়াইতে হবে, ট্রাফিক বাড়ানোর জন্য, ট্রাস্ট বিল্ডের জন্য। তারপর কি, যেমন হাই কোয়ালিটির
এটা হচ্ছে গিয়ে ভ্যালুয়েবল হচ্ছে হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক লাগে, লিঙ্ক করাইতে হবে। এবার আসেন হোয়াট ইজ ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক ইজ এ লিঙ্ক অ্যানাদার ওয়েবসাইট পয়েন্টিং টু ইউর কি ওয়েবসাইট, আপনার অ্যানাদার ওয়েবসাইটের মধ্যে আপনার যে নিজের ওয়েবসাইটটা আছে এটা দেখায় দাও যে আমার একটা ওয়েবসাইট আছে। খেয়াল করে দেখবেন যে আপনারা যখন ওই ফেসবুকে বিভিন্ন পেজের মধ্যে যান তখন কয়টা কথা আছে, দেখবেন যে যে মানে কি যেন, মহানবীকে কারা কারা পছন্দ করেন হাত তোলেন। এরপরে মাঝে মাঝে বলে যে আমি আমার পেজটা আপনারা ঘুরে আসতে পারেন, ফলো দিলে ফলো পাইবেন, এরকম আছে না, দেখবেন অনেকগুলো আছে। ওরা কি করে, ওরা হচ্ছে ওদের যে পেজটা আছে মানুষকে ফলো আপ করানোর জন্য। আবার দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবের মধ্যে যে কারা কারা 2026 সালে এসে এই পোস্টটা দেখতেছেন, এই ভিডিওটা দেখতেছেন, হাত তুলেন, দেখবেন যে 4-5 জন গিয়ে লিঙ্কে ক্লিয়ার করছে। তখন অনেকের মধ্যে আকর্ষণ থাকে যে দেখি তো গিয়ে ওনার পেজের মধ্যে কি মানে ওয়েবসাইট মানে কি বলে ইউটিউব চ্যানেলের মধ্যে কি আছে, এই জিনিসটাই। হুম, এ হচ্ছে কি আমার ব্যাকলিঙ্ক ওয়ান কাইন্ড অফ। তো আমার মেইনলি হচ্ছে কি আমার ওয়েবসাইটটার মনে করেন ওয়েবসাইট যেটা আছে এটা লিঙ্ক আপনার ওয়েবসাইটের সাথে যেন লিঙ্ক করা যায়। এখন ব্যাকলিঙ্ক অনেক ধরনের আছে, টাইপস অফ ব্যাকলিঙ্ক। আচ্ছা আপনি একটু ব্যাকলিঙ্ক আগে দেখে আসি। ঠিক আছে, ব্যাকলিঙ্ক হচ্ছে হাইপার লিঙ্ক, যেটা আছে হাইপার লিঙ্ক বলে, বিভিন্ন ধরনের আছে, এসইও র্যাঙ্কিং করে। টাইপস অফ ব্যাকলিঙ্ক না, তো ব্যাকলিঙ্ক করতে গেলে দেখেন আমার ব্যাকলিঙ্ক অনেক ধরনের আছে। এই যে দেখেন আরেকটা হচ্ছে পিআর, একটা হচ্ছে পেজ র্যাঙ্ক যেটা বলে, গেস্ট পোস্ট, অনেক ধরনের আছে, এডিটোরিয়াল ব্যাকলিঙ্ক, তারপর গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, রিসোর্স ব্যাকলিঙ্ক, অনেক ধরনের আছে। যদি আমি ধরি টাইপস অফ ব্যাকলিঙ্ক, যদি নর্মালি ধরি অফ পেজ এসিওর জন্য, তাহলে মানে ব্যাকলিঙ্কের অভাব নাই। ব্যাকলিঙ্কের মধ্যে আরেকটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, আরেকটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। নো ফলো হচ্ছে যে আপনি, ডু ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে যে আপনি যখন ওটাতে লিঙ্ক করাই দিবেন সে আপনারে সাপোর্ট দিবে, ওই যে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন এই ধরনের না এরকম। আর নো ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে যে আপনি ওর কাছে যতই ওয়েবসাইট দেন না কেন ওর কাছ থেকে ও কোনো শেয়ার আপনারে দিবে না। যে আপনি যখন একটা বড় একটা পেজের মধ্যে, যখন আমি বললাম না র্যাঙ্কিং করার জন্য ডিএ যেটা ডোমেন অথরিটি, যখন এটা ওর সাথে কাজ করবেন, যে আপনার ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে গিয়ে দিয়ে দিছেন, ঠিক আছে, দেওয়ার পরে কি করছে ও আপনারে ওইখান থেকে যে ওর যে ভাগিদার, যেমন আপনি ওরটাতে যেহেতু ঢুকতেছেন, ওরটাতে লিঙ্ক করাইতেছেন, দেখা গেছে কি ওইখানে ওর অথরিটি বাড়তেছে না, ওর আরো ভালো মানুষ দেখতেছে না, আপনি যেমন দেখতে আসছেন ওর একটা ট্রাফিক বাড়ছে না, যে কারণে একটা পয়েন্ট পাবে। আপনি যদি ডু ফলো দিয়ে রাখেন তাহলে কি হবে, ডু ফলো দিয়ে রাখলে কি হবে, সে আপনার যদি সে আপনার যে প্রমোশনটা হইলো ওইখান থেকে আপনার কিছু হেল্প করবে, ওই আপনার ডোমেন অথরিটির যে এরকম পয়েন্ট পাবেন ও এখান থেকে আপনারও কিছু পয়েন্ট দিবে। এটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে যে ভিজিবিলিটি। যেমন আপনি একটা গ্রুপ চালান, গ্রুপ চালান হচ্ছে মেয়েদের শাড়ি কাপড়ের বিজনেস করতেছেন, এখন আপনার গ্রুপের নাম হচ্ছে শতরূপা শাড়ি হাউস। এখন দেখলেন যে পাশের যে দোকানদার ওনার সাথে মোটামুটি খাতির আছে, কিন্তু আপনারা দুইজনই কিন্তু একই বিজনেস করেন করেন না, মনে করে শাড়ির বিজনেস করেন, ওইটা হলো জামদানি শাড়ির। এখন সে এসে কি করলো, যে আমার দোকানে জামদানি শাড়ি পাওয়া যায়, কে কে নিতে চান হাত তুলেন, আপনি কি এটা রাখবেন? হ্যাঁ আপনি 17 উপর আপনি রাখবেন, কেন রাখবেন না? কারণ আপনার তো লস। আপনার দোকানে এসে আপনার যে আপনার পেজ সেট আপের মধ্যে এসে আরেকজন বলতেছে যে আরেকজন বিজনেস করতেছে, এটা মানবেন আপনি? তো এই কারণে বলা হইতেছে যে ডু ফলো অনেকেই রাখে না, সবাই রাখে কি নো ফলো, কেউ জুস দিতে চায় না। ওইটা অন্য সিস্টেম, ওই টার্গেটের হিসাব আলাদা আবার। ওই যে সেকেন্ড বেচের একটা মেয়ে করতো, ভালো ইনকাম করছে, টার্গেট দিলে 4-5টা টার্গেট নিয়ে লোক নিয়ে আসে, প্রাইস কত জিজ্ঞেস করলেই টার্গেট দিয়ে নিয়ে পড়ে। এটা কাজ করে অনেকে, ম্যানিপুলেশন যেটা। তো এই জিনিসটা হচ্ছে যে আমি বলি যত ডু ফলো যে ব্যাকলিং গুলা পাইতে গেলে আপনার খরচ করা লাগবে, ঠিক আছে। এইগুলো হলো গেস্ট পোস্ট, আর্টিকেল সাবমিশন, এগুলা। গেস্ট পোস্ট কোনগুলা দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটে আছে গেস্ট পোস্টের,
আচ্ছা আগে আমরা একটু সিরিয়াল দেখেন, ডু ফলো ব্যাকলিং, পাস এসইও, লিংক জুস দিয়ে দিবে, হেল্প র্যাঙ্কিং করতে সাহায্য করে। গেস্ট পোস্ট হচ্ছে কি আমার ডু ফলো ব্যাকলিং। গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট জিনিসটা কি? গেস্ট পোস্ট জিনিসটা কি আসেন দেখি। গেস্ট পোস্ট হচ্ছে মনে করেন যে আপনার একটা আর্টিকেল, একটা সাইট আছে, আপনি একটা, আমি ওয়েবসাইট খুলছি না, মানে একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়া কেউ আপনাকে রিকোয়েস্ট করলো যে ভাই, মনে করেন আপনার শাড়ি কাপড়ের দোকান আছে, দেখেন যে এরকমও ছিল কিছুদিন অনেক আগে, এখন আছে কিনা আমি জানি না, আমি এটা নিয়ে গবেষণা করি নাই, যে অনেক সময় দেখা গেছে কিছু কিছু পেজ ছিল যারা কি করে, আপনার অনেকগুলো ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে ওদের প্রোডাক্টগুলো ওরা এসে বিক্রি করতো ওদের পেজের মধ্যে, যে আমার এই প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে কিনতে পারেন। এরকম আছে অনেক জায়গাতে, খেয়াল করে দেখছেন কিনা জানি না, এক সময় ছিল এটা, যে আপনার একটা প্রোডাক্ট আছে কিন্তু আপনি নিজের প্রচারণা চালাইতে পারতেছেন না, কিন্তু একজনের পেজ আছে যেটার মধ্যে খুবই ভালো ভিউ পাওয়া যায়, মানে ভিউ আসতেছে প্রচুর পরিমাণ, কাস্ট মানে লোকজন দেখে এটার মধ্যে, এখানে গিয়ে যদি সে বইলা দেয় যে আমার বন্ধু আছে উনি হচ্ছে এই বিজনেসটা করে, উনাদের কাছ থেকে আপনারা শাড়ি কিনতে পারেন, তখন কি করে মানুষ উনার কাছে যায় না? যেমন এটা আরো সহজ উদাহরণ দেই, যে আমাদের টিকটকার আছে, ওরা কি করে যে বিভিন্ন শোরুমে গিয়ে ইনফ্লুয়েন্সার, যেটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা টাইপের, ওরা কি করে যে ইনফ্লুয়েন্সিং করতে গেলে তখন কি করে সুন্দর মতো, যে আমার, ওরা কি খালি পোস্টটা দিয়ে দেয়, হ্যাঁ, কোলাপ যেটা এটা করে না, এই গ্যাস পোস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোলাপ, যে আপনার একটা, মনে করেন ইলেকট্রনিক্স এর একটা দোকান আছে, বড় একটা শোরুম আছে, শোরুমের মধ্যে কি করলেন আপনি চার পাঁচটা প্রোডাক্ট এনে রেখে দিলেন, যে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন। ঠিক আছে, এইরকম গ্যাস পোস্টও এইরকম, যে আপনি পোস্ট করেন, আপনি আপনার নিশ হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং, এখন একজন এসে বললো যে ভাই আমারও ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ওয়েবসাইট আছে, এটার আমি পোস্ট করব, যেটার মধ্যে আমার লিঙ্কগুলো ইউজ করব, তখন বলবো ওকে করেন, কারণ ওর ডিএটা বেশি, ওর ডোমেন অথরিটি বেশি দেখে তো আপনি ওনার কাছে যেতেছেন লিঙ্ক জুস নেওয়ার জন্য, যে আর যাতে করে উনি আপনার হেল্প করতে পারে। হ্যাঁ, উনারটা থেকে যেন আপনি যেতে পারেন, তখন কি হবে, ওই গুগলও কি করে, উনারও জুস দিব, আপনারও জুস দিব। ঠিক আছে, যে দুইজন কোলাপ করে কাজ করতেছে, তখন দুই সাইডে জুস দেয়, এটা বলে লিঙ্ক জুস বলে। ঠিক আছে, এটা ডু ফলোতে হয়, ডু ফলোতে গেস্ট পোস্ট করতে হয়, গেস্ট পোস্ট করাইতে গেলে আবার টাকা লাগে। গেস্ট পোস্ট প্রথম দিকে ফ্রি থাকে এক দুইটা, পরবর্তীতে যখন আপনি দেখবেন ইনকাম করতেছেন, তখন কিন্তু যে যার আন্ডারে আপনি গেস্ট পোস্টটা করতেছেন তারা কিন্তু টাকা দেওয়া লাগবে। গেস্ট পোস্ট হচ্ছে মেইনলি যে আপনি একটা পোস্ট ওদের কাছে দিয়ে দিবেন, আপনি সাজাই দিবেন, ও জাস্ট আপনার লিঙ্ক সহ যে পোস্ট আছে ওটা ও সাবমিট করে নিবে ওর পোস্টের মধ্যে। আমি বলি, এই যে দেখেন আমি যখন কই গেল আমার, এই যে আমি পোস্ট দিছি না, হ্যাঁ, পোস্টের মধ্যে দেখবেন গেস্ট পোস্টের আলাদা অপশন থাকে একটা। ঠিক আছে, এখানে পোস্ট দিলাম না আমি, এই পোস্টের মধ্যে এরকম একটা পোস্ট আমি ওরে লেখা দিব, ও খালি সাবমিট করে দিবে এটা ওর এর মধ্যে, ওর যে জায়গা আছে এটার মধ্যে সাবমিট করে দিব, ওর একটা পেজ আছে না, এই পেজের মধ্যে ও একটা সাবমিট করে দিবে, এই আর কি, আর কিছু না। ওর ওয়েবসাইট কিন্তু আপনার লিঙ্ক থাকবে সব, ইন্টারনাল লিঙ্ক আউটার লিঙ্ক সব থাকবে আপনার, আপনি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলে ওরে যখন খুঁজে পাবো তখন কি ওই আর্টিকেলটা আপনি ওর কাছ থেকে পড়তেছেন না, মানে ওর ওয়েবসাইটে যারা আসবে ওই ওয়েবসাইটে যখন দেখবে তখন আপনার আর্টিকেলটা পড়বে এবং আপনার লিঙ্কে সে যাবে। এইরকম সিস্টেম করা থাকে, এটার বলা হচ্ছে গেস্ট পোস্ট। ক্লিয়ার, বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝেন না কে বলেন, বলেন বুঝেন না কে? এটা বলে গেস্ট পোস্ট, আর এটা হচ্ছে নো ফলো। নো ফলো হচ্ছে কি, ডু নট পাসিং স্ট্রং এসইও ভ্যালু, ট্রাফিক ডাইভার্সিটি, যে এটাতে ভাই এত কিছু করে না, যে আপনার কেউ কোনো লিঙ্ক দিলেও আপনার জুস দিবে না কেউ, এরকম। আর এটা মনে রাখেন যে আপনার ক্লায়েন্টে বলবে ডু ফলো ব্যাকলিং আনেন, ডু ফলো ব্যাকলিং আনেন, কিন্তু ডু ফলো থেকে সবচেয়ে বেশি নো ফলোই থাকে বেশি, কারণ ডু ফলো সবার থাকে না, সবাই ভাই টাকা দিয়ে মানে দেয় না, আপনার অন্য একটা পেজের মধ্যে আপনার কোনো সময় এরকম ভাবে চালাইতে দিবে না, টাকা দিলে দুই একটা পারবেন, সব সময় দিবেন আপনারে। বললাম যে ডু ফলো ব্যাকলিং যেটা আছে সব বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নো ফলো পাইতেছেন। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে পাবেন কি নো ফলো।
এটা সবসময় মাথা রাখবেন যে ডু ফলো যদি পান একটা, নো ফলো পাবেন 10টা 15টা 20টা। আর বেশিরভাগ ক্ষেত্রে নো ফলোটা ইউজ করা হয়, কারণ লিঙ্ক জুস আপনারা কেউ দিবে না এইভাবে। ওদের টাকা দিলে ঠিকই দিয়ে দেবে, টাকা দিলে দেখবেন আপনার শেয়ার করতেছে, সব কিছু করতেছে। এটা অনেকেই করে। যেমন আপনার নিজস্ব যখন পেজ থাকে, আপনি যখন পেজের র্যাঙ্কিং তৈরি করে ফেলাবেন, তখন আপনার এই মানুষজন রিকোয়েস্ট করবো যে আমার এই যে অ্যাডটা চালায় দেন আপনার এটার মধ্যে। দেখবেন যে যারা যারা বড় বড় ইউটিউবার আছে, টিকটকার আছে, ওরা কি করে অন্যজনের প্রোডাক্টটা নিয়ে বলে না যে এই প্রোডাক্টটা কিনতে পারেন, এই কি সেম জিনিস। এটাও কাজ করে অনেকে, যে এসইও যে কাজ করে, এসইও দিয়ে আগে কি করে ওনার পেজের র্যাঙ্ক আনে, এরপরে কি করে অন্যজনের পোস্টাই না শুধু পোস্ট করে, অন্যজনের অ্যাড আছে, অন্যজনের কিছু আছে, এগুলাই না বিজনেস করে। গেস্ট পোস্ট আলাদা করে বিক্রি করা যায়, গেস্ট পোস্টের পার্টিশন যেটা। ওকে, এই যে গেস্ট পোস্টের হিসাব দেখেন, গ্রেট গেস্ট পোস্ট কি এমনি দিতে হয়, ইমপ্রুভ, এই যে সাকসেসফুল, এই যে এরকম দেখবেন যে এরকম একটা থাকেই। কিছু কিছু সাইটই আছে, ব্লগ সাইট যেগুলা, ওদের সাইটেই বলা থাকে গেস্ট পোস্ট সাবমিশন রিকোয়ারমেন্ট দেওয়াই থাকে, যে এইভাবে আপনাদের বলা থাকবে যে আপনাদের ওরা গেস্ট পোস্ট করার জায়গা তৈরি করে রাখছে একটা, যে এখানে আপনি গেস্ট পোস্ট করতে পারেন, গেস্টের পোস্টগুলো থাকবে এই জায়গাতে। এইগুলো হচ্ছে কখন করে, যখন দেখবেন যে ওর ওয়েবসাইটটা খুব ভালো র্যাঙ্ক করছে, ওর ওয়েবসাইট র্যাঙ্ক করছে দেখেই ও কি করছে, গেস্ট পোস্টের অপশন রাখছে। আপনি যখন ওরা টাকা দিবেন, আবার ওর কাছে ফ্রি দেয়, প্রথম প্রথম ফ্রি দেয়, পরবর্তীতে আর ফ্রি দেন, একটা হয়তো পোস্ট করতে দিবে ফ্রিতে। এটার বলে আর্টিকেল সাবমিশনও বলে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে আর্টিকেল সাবমিশনও বলে। এসইও ক্লাসটা একটু জটিল না, কারণ না আপনি একটু বুঝতে পারলে, শুনেন এসইওর মতো মজার জিনিস আর দুনিয়াতে নাই। এটা মনে রাখেন, এসইও কাজের মতো মজার জিনিস দুনিয়াতে নাই, একটু মাথা খাটাইলে হয়। কিওয়ার্ড রিসার্চ করবেন 5টা $10, 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন $10, 20টা করেন $50 পেয়ে যেতেছেন। এসইওর একটা কাজ 3 মাসের জন্য নিতে হয়, সর্বনিম্ন 3 মাস। মান্থলি স্যালারি বেস, স্যালারি দেয়, স্যালারি। কোনো কাজ নাই, শুধু ব্যাকলিং করবেন, একটা আর্টিকেল সাবমিট করে দিবেন, করার পরে খালি ব্যাকলিং করবেন ওইটার, কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে না ওই কিওয়ার্ডটা আবার আইনা বসাই দিবেন। তারপর কোন জায়গায় সমস্যা আছে এগুলা যেমনি দেখাইছে না সবুজ কালার ধরতে, ওইটা করবেন। করার পরে জাস্ট দেখবেন যে র্যাঙ্ক করতেছে না কেন, কোন কিওয়ার্ড অ্যাড করতে হবে না অ্যাড করবেন। করার পরে খালি সারা দিন ব্যাকলিং করবেন, হাজার হাজার লাখ লাখ ব্যাকলিং করবেন, বিভিন্ন জায়গায় গিয়ে শেয়ার করবেন। এই হচ্ছে গিয়ে কাজ। কি ওরা দেখাইছিলাম, কোরা 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 বা কিওরা, যেটা আপনাদের মনে দেখায়নি, ওই যে 2 আর 4 দেখাইছিলাম মনে, আপনারা পান নাই না, পাইছেন? কিওরা হচ্ছে গিয়ে, আমি বলি কিওরা হচ্ছে গিয়া জাস্ট, কিওরা মার্কেটিং, শোনে কিওরা মার্কেটিং করতে গেলে, মানে আমরা যদি কিওরাতে একদম ঠিক মতো কাজ করতে চাই তাহলে অনেক কিছু শিখা লাগে। কিওরা মার্কেটিং এর একটা জিনিস আমি বলে দেই, কিওরা হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা সোশ্যাল মিডিয়া একটা, এটার সোশ্যাল মিডিয়াটা এরকম জিনিস, আমি বলি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এরকম যে এখানে গেলে আপনি কোয়েশ্চেন অ্যান্সার পাবেন। ব্লগিং করে যারা, যারা আর্টিকেল পড়ে ওরা, ওদের এটা হচ্ছে কমিউনিটি। অবশ্যই। আপনার মাথা ব্যথা করতেছে কেন, আপনি যদি বলেন আমার মাথা ব্যথা করতেছে, দেখবেন যে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিব, অ্যান্সার তৈরি করা থাকে। হ্যাঁ, এখানে আপনি কোয়েশ্চেনও তৈরি করতে পারবেন। তো সমস্যা না, মতামত তো দেওয়া যায়, বাংলাদেশ এটা তো জঘন্য অবস্থা, এখানে এলো সমস্যা আপনাকে কি নাম আর্টিকেলটা পড়তেছি না এখানে, যে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, দেখছেন এটা মনে হয় কোন এক ছেলে করছে এটা, এই যে ই লার্নিং এর, ঠিক আছে, এটা হচ্ছে ই লার্নিং এর, দেখেন সে কি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং করে, ঠিক আছে। ও কি করছে, একটা আর্টিকেল লিখছে না, দেখছেন এই যে আর্টিকেল, এই আর্টিকেলটাই মনে করেন যে কেউ কোয়েশ্চেন করলো, চ্যাট জিপিটি দিয়ে নিছে না, এটা সমস্যা নাই, ওটা প্রবলেম না। এই যে দেখেন ও কি করছে, একটা লিঙ্ক ধরাই দিছে, দেখছেন, দেখছেন, ও কিন্তু একটা লিঙ্ক ধরাই দিছে, এই হলো কাজ, এইটাই কাজ। ও আপনার লিঙ্ক করে যে দিবে, ও কিন্তু আপনার লিঙ্ক করে দিবে, যে ও লিঙ্ক করে দিতেছে না, ওর যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইট দেখছেন, হ্যাঁ, বরিশালের মনে নাকি, বরিশালের ইএলটিডি আলাদা করে খুলছে আর কি, দেখছেন আলাদা করে। এই হচ্ছে কি আমার, এইভাবে হচ্ছে কি আপনার কাজগুলো করে।
যে ও কি করছে, সিপিএম মার্কেটিং এর ক্লাস করে দিয়েছে, সমস্যা নাই, ও একটা লিঙ্ক ধরাই দিছে। এরকম ভাবে দেখবেন যে আরো কতগুলো আছে, এই যে দেখেন ই লার্নিং বরিশালের, এই যে এরকম ভাবে প্রত্যেকে একটা আর্টিকেল লিখতেছে। এটা আরেকটা মেইন হচ্ছে যে এই যে প্রশ্ন যোগ করুন, এই জিনিসটা হচ্ছে যে মেইনলি আপনার এখানে কোয়েশ্চেন ডাইরেক্ট করতে পারবেন আপনি। এখানে আপনি একটা কোশ্চেন করতে হবে, যেমন আপনি এখানে কি লিখছিলাম আমরা, এখানে লিখছি কি, ইজ জয়নিং দ্য ট্রেনিং ইনস্টিটিউট বেস্ট ফর ফ্রিল্যান্সিং, এই কোয়েশ্চেনটি আপনি করে রাখলাম, করার পরে বললাম এই অ্যান্সারটা দিয়ে দিলাম। শুনেন, এগুলো দেখাটা টাইম নাই, ওই যে দেখেন 24 বার দেখা হয়েছে, এটাই দরকার তার। হ্যাঁ, আপনার ইমপ্রেশন কতটুকু হয়েছে, এটা হলো মেন জিনিস। উনি উনি ডিজাইন করলো কিরকম, লেখা লেখলো না না লেখলো, এগুলো দেখে আমার লাভ নাই তো। ঠিক আছে, এগুলো আমার দেখে লাভ নেই। এই যে দেখেন এখানে কি বলছে, নতুন অবস্থায় ডিজিটাল মার্কেটিং করবেন কেমনে, দেখেন কত হয়েছে, 1.8 হাজার বার দেখা হয়েছে, এটা ক্লিয়ার। দেখেন এখানে কি বলছে, নতুন অবস্থায়, এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এর একটা কোয়েশ্চেন না, কোয়েশ্চেনের পরে কিন্তু সে অ্যান্সার দিয়ে দিছে। এখন এখানে যে দেখবেন এটার আপভোট আছে ডাউনভোট আছে, আপভোট মানে কি প্লাস, যে লাইক রিয়েক্ট, আর আনলাইক হচ্ছে কি এই যে ডাউনভোট। এখন এই যে মন্তব্য ঘরে কি করলাম জানেন, মন্তব্যের ঘরে গিয়ে কি করবেন, যে আরো কিছু যদি আপনি জানেন, হ্যাঁ আমি এটা করতে চাই, এরপর সুন্দর করে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন বিস্তারিত কমেন্টে। হ্যাঁ, ওখানে আপনিও ব্যাকলিং করতে পারবেন, ওখানে আপনারা কেউ কিছু করবে না। অথবা এই যে কোয়েশ্চেনটা করলো না অ্যাফিলিয়েট মার্কেটিং এর, দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং না হাজার হাজার মানুষ লিখছে, এই যে কোয়েশ্চেন, এটা কিন্তু কোয়েশ্চেন একটা। এই যে এখানে যেটা বললাম না, সিপিএম মার্কেটিং ভালো শেখা যায় কিভাবে, এটা কিন্তু একজন কোয়েশ্চেন করছিল। এই কোয়েশ্চেনের আন্ডারে দেখেন অনেকগুলা লোক অ্যান্সার দিছে, যে কিভাবে সিপিএম মার্কেটিং সফল হবো, এই যে দেখেন লিঙ্ক দেওয়ার ধরাই দিছে। এই যে আরো আরো জানতে ওয়েবসাইটের লিঙ্ক এই যে ধরাই দিছে। তার মানে কি, যখন মানুষ এখানে যাবে তখন কি দেখবে, তার আর্টিকেল কিন্তু লেখছে ছোট করে, যে সিপিএম মার্কেটিং এটা কি, আমার ফ্রি কোর্সে এনরোল করতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে না, আপনি ফ্রি কোর্স করতে পারবেন, ঢুকবেন যখন এটার মধ্যে, তখন দেখবেন কি ফ্রি কোর্সটা করাবে, করানোর পর কি বলছে, সিপিএম মার্কেটিং করতে গেলে আপনার একটা ওয়েবসাইট কিনতে হবে, একটা ওয়েবসাইট কিনতে হবে, পেড মার্কেটিং করার জন্য ওইটা করতে হবে। তখন দেখবেন আপনার অটোমেটিক করবেন না, না যেহেতু কাজ করবো কিছু করি। এই যে দেখেন সবগুলোর মধ্যে এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন, এই যে দেখেন সুন্দর করে লিখে দিচ্ছে, অবসর সময় ইনকাম করতে চাইলে সরাসরি এই ফেসবুক মেসেঞ্জার, এই যে ফেসবুকের আইডি দিচ্ছে। হ্যাঁ, এবং এটা মনে রাখবেন যে আমরা যেরকম গুগল ইউজ করি কেন, কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, কিন্তু খেয়াল করে দেখেন আমরা কোনো কিছু খুঁজতে চাই না, কোয়েশ্চেন অ্যান্সার খুঁজি না, কি ওরাও কিন্তু একই কাজ করে। কি ওরা কি করে, কোয়েশ্চেন দিলে ও অ্যান্সার বের করে দেয়, সবচেয়ে টপ লেভেলের যে অ্যান্সার গুলো আছে এগুলো বের করে। একই, ফেসবুকে যেরকম না, সরি, কি বলে, গুগলে যেরকম আপনার সার্চ দিলে সহজে আসতেছে, কিওরার কাছে সেম। যে কারণে কিওরা আর ফেসবুক, ওই যে গুগল একসাথে কোলাপ করে ওয়ান কাইন্ড অফ। এবং সবচেয়ে ওইটা ভালো জিনিস হচ্ছে যে আপনি যখন কিওরাতে যখন আর্টিকেল গুলো দিবেন, ওইটা থেকে র্যাঙ্কিং করলে এটার পয়েন্টও আপনি গুগলে নিয়ে নেয়, যে কারণে সবচেয়ে বেশি আর্টিকেল সাবমিশন হয় এখানে। অ্যাফিলিয়েট মার্কেট, এই যে অর্থ উপার্জন, এগুলো হচ্ছে কি আমার কি, এগুলো হচ্ছে এক ধরনের ওই যে ট্যাগ, ট্যাগ করা, কিন্তু এগুলো এগুলো ট্যাগ, এগুলো কিন্তু এক একটা ট্যাগ। এই যে দেখেন অনুসরণ করছে কয়জন, কয়জন এই ট্যাগটা ফলো করতেছে, দেখেন, দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু লিঙ্ক করা, দেখছেন বাংলা কি ওরা, এই যে আরো আছে, এই যে পড়তেছে, এটা একটা লিঙ্ক করা আছে, এই যে দেখেন ওনার একটা লিঙ্ক করা আছে, এই যে এইভাবে ড্রিবেল, এই যে তার এই যে দেখেন কি করছে উনি, ডিজাইন করা মনে হয়, মাসে 20-30 হাজার টাকা কামানোর উপায় কি, এই যে ফ্রিল্যান্সিং করা কেমনে করবেন, ডিজাইন ইন্সপিরেশন, এই যে ড্রিবেলের মধ্যে হয়তো ওনার লিঙ্ক জড়াই দিছে, এই যে সাজ্জাদ। ঠিক আছে, এই হলো কাহিনী। তখন আপনার মন চাইলো যে উনা আসলে ডিজে এখানে গিয়ে কি করে দিই তো, ইনস্টাগ্রামে আছে কিনা তারে, ইনস্টাগ্রাম কিউরিসিটি, বুঝতে পারছেন, এ হলো কাহিনী, এ হচ্ছে কাহিনী, সবই আছে। ওকে, এই যে দেখেন এখানে আবার কি অ্যান্সার দিছে, একজন মন্তব্য করছে যে আমি এমন একটি কাজ খুঁজতেছিলাম,
10-15 হাজার টাকা হেল্প করবে। এই যে এখানে যে ইমপ্রেশন গুলো আছে এটার মধ্যে অনেকে আবার দেখবেন যে লেখা এরকম লিখতেছে, লেখার পরে দেখবেন যে আবার অনেক সময় দেখবেন যে অ্যান্সার দিয়ে দিছে। এই যে কন্টো টিভি এরকম অনেকগুলো আছে যারা এগুলোর অ্যান্সার দিতেছে, অ্যান্সারের মধ্যে আবার নিজেদের দেখবেন যে অনেক কিছু ঢুকাই দিতেছে নিজেরটা। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি আমার কিওরা। কিওরাটা ইম্পর্টেন্ট। কিওরা হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং, তারপরে ড্রপ শিপিং এরটা আছে। মানে কিওরাতে আবার কি ভালো করে কাজ করতে হয়, নাইলে হয় না। আর মেইনলি হচ্ছে আর্টিকেল সাবমিশনের জন্য কিওরাটা বেস্ট। আর্টিকেলের জন্য যে এটা ফ্রিতে, এটা একটা কমিউনিটি থাকে। যেমন আপনি এখানে কমিউনিটি তো দেখছেন, এটা আপনি এখন ডিজিটাল মার্কেটিং এ লিখতেছেন, দেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল সবচেয়ে বেশি পাওয়া যায় কি জানেন? মানি, হাউ টু মেক এ মানি, এইটা হলো সবচেয়ে বেশি। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর বানার আছে যে ডিজিটাল মার্কেটিং কি, এটার মধ্যে লেখছে। এই যে দেখেন মার্কেটিং এর লিঙ্ক টিঙ্ক ধরাই দিছে। এই যে আরো পড়ুন, আরো পড়লে এই যে সাইটের বাইরে চলে যেতেছে। হ্যাঁ, একই তো, একই কাজ করে না তো। এটা একটা কমিউনিটি তৈরি করা আছে। ওকে, তাহলে বুঝাতে পারছি? এর চেয়ে সহজ ভাবে বুঝানো সম্ভব না। আর না বুঝলে বলেন, আবার বুঝাই দিব। ওই যে আরেকজন তাকায় আছে, মারিয়া, সেনরিতা মারিয়া। না না, আমি ভিডিও করতেছি সুন্দর করে, মাথার মধ্যে হেলমেট একটা পইরা ঢুকাই রেখেন। আচ্ছা, এবার আরো আছে লো কোয়ালিটি ব্যাকলিং আছে, তারপরে কন্টেক্সচুয়াল ব্যাকলিং আছে, প্রোফাইল ব্যাকলিং আছে। একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং বলে এটারে। প্রোফাইল ব্যাকলিংটা হচ্ছে একদম সহজ জিনিস। প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইলের মধ্যে আছে ফোরাম ব্যাকলিং, ফোরাম ডিরেক্টরি ব্যাকলিং। ডিরেক্টরি ব্যাকলিং বুঝেন? ডিরেক্টরি সাইট বুঝেন? ডিরেক্টরি, হ্যাঁ, ডিরেক্টরি সাইট হচ্ছে গিয়া, মনে করেন যে আপনি খুঁজতেছেন যে এই এলাকার মধ্যে, যেমন আমরা এই কালীবাজার, কালীবাজার না, এখন আপনি কাউরে খুঁজতেছেন যে আপনার দোকান যেটা আছে, দোকানের নাম ঠিকানা এগুলো খুঁজে না মানুষে, তো কোথায় পায়? এই যে কালীবাজারের যে দোকানের ঠিকানা মিকানা কই পাইবে? সব সব লিস্ট একবারে ওইটা তো পাওয়া যায়। মানে মেইনলি আমি যদি খুঁজতে যাই কাউরে, যে ব্যবসায়ী, ব্যবসায়ী এখানে ব্যবসা করে, খুঁজতে যাই কার কাছে যাবো আমি? না, আমি যেমন দোকান মালিক সমিতির কাছে, এর কাছে তো লিস্ট আছে। আশেপাশে যে মুখি লেখা, তো এটাই তো কইতেছি, আমি খুঁজুম না? হ্যাঁ, তা কার কাছে যাবো আমি? এইটারে বলে ডিরেক্টরি। না, এটা হচ্ছে ডিরেক্টরি সাইট বলে, এটা ডিরেক্টরি। দেখবেন যে আপনাদের ইয়েলো পেজ দেখাইছিলাম না, ওই যে লিড জেনারেশনের কাজ যারা করছেন, ইয়েলো পেজ, ইয়েলো পেজ কি? ডিরেক্টরি সাইট। এখন আপনার একটা, মনে করেন যে আপনার একটা ডেন্টাল হসপিটাল আছে বা ডেন্টাল ক্লিনিক আছে, ওটা কি করতে হবে? ডিরেক্টরি সাইটে যখন দিবেন, ডিরেক্টরিতে যখন সাবমিট করবেন, তখন দেখবেন যে আপনার মানুষ খুঁজে পাবে ইয়েলো পেজে বা ইনফো, জুম ইনফো, এগুলোর মধ্যে খুঁজে পাবে। বা আরেকটা হচ্ছে ডিরেক্টরি সাইটের সবচেয়ে বড় একটা সাইটটা হচ্ছে গিয়া গুগল মাই বিজনেস ম্যাপ। গুগলের ম্যাপ আছে না, ম্যাপ, ঠিক আছে, ওইখানে গেলেও কিন্তু আপনার লিঙ্ক ধরাই দিতে পারবেন আপনি। গুগল ম্যাপে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক ধরাই দিতে পারবেন আপনি। ক্লিয়ার? এগুলো বলে ডিরেক্টরি সাইট। এরপর আসেন ডিরেক্টরি পরে গ্যাস পোস্ট তো বুঝাইলাম এতক্ষণ ধরে। একটা হচ্ছে পিবিএন ব্যাকলিং। কারণ হচ্ছে পিবিএন ব্যাকলিংটার কথাটা রাখার পিছনে আমি কারণটা দেখাই। আপনাদের বলছিলাম এসিও ক্লার্ক নামের একটা কি আছে, একটা মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেসের কাজ কি? এখানে সবচেয়ে বেশি হয় হচ্ছে গিয়া ব্যাকলিং। দেখবেন ঘন ঘনই শুধু ব্যাকলিং। এই যে গেস্ট পোস্ট, ঠিক আছে, এই যে ব্যাকলিং, সব ব্যাকলিং, বেশিরভাগ ক্ষেত্রে সব জুয়ার ব্যাকলিং। জুয়ার সাইড আছে না, জুয়ার সাইডের ব্যাকলিং, ওইটা ভাইয়া আপনার দেখার দরকার নেই। জুয়ার সাইডে গিয়ে হ্যাঁ মরুক না খাক না মইরা যাক, এগুলো দেখার দরকার নেই। আপনার কইছে ব্যাকলিং করাইতে, আপনি ব্যাকলিং করাই দিবেন। দেখেন 50টা ব্যাকলিং করাইলে কত দিব? $70 দিব। কাজ করছে সে। এই যে দেখেন লাইক প্রচুর। এখানে যেগুলো আছে সব হচ্ছে গিয়া সবচেয়ে ভালো করছে। আবার আছে এডুকেশনাল ব্লগ, এডুকেশনাল ব্লগ, এডু ব্লগ, যেটা এডু ব্লগ মানে কি? এডুকেশনাল ব্লগ, এডুকেশন নিয়ে যেখানে কাজ করে ওদের ব্যাকলিং, ঠিক আছে। 105টা করে দিব, $60। কিচ্ছু করতে হবে না, খালি লিঙ্ক বহাই দিবেন, শেষ।
হ্যাঁ, ওটা দেখার বিষয় না, আপনি খালি লিঙ্ক ধরাই দিবেন, ও গিয়া বইয়া থাকুক না ময়রা জায়গায় দেখার বিষয় না। কিন্তু ওর যে কিওয়ার্ড দিয়ে দেওয়া থাকবে, আপনার ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, ব্যাকলিঙ্ক করার সময় আপনার কিওয়ার্ড দিয়ে দিবে। আমার যে কই ব্যাকলিঙ্ক করছি এটা তো খুঁজে পাবো না আমি, এটা তো আছে, এই আছে কিনা, আরে নাইকা, সবকে কাইটা লাইছে। এই যে ব্যাকলিঙ্ক ডিরেক্টরি ব্যাকলিঙ্ক, কিসের টিকিট প্রাইস বেশি? হুম, শুনেন ব্যাকলিঙ্ক হাজার হাজার হয়, ব্যাকলিঙ্ক একটা না, ব্যাকলিঙ্ক লাখ হয়, লাখ, ব্যাকলিঙ্ক একটাতে হয় না। এই যে ব্যাকলিঙ্ক এর দেখেন, ব্যাকলিঙ্ক এর সিস্টেম, ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার কোম্পানি যে আপনার ক্লায়েন্টের কাছে যখন আপনি কাজ করতে যাবেন, ঠিক আছে, আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন যখন, হ্যাঁ শুনেন, এটারা বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এটারা বলে প্রোফাইল ব্যাকলিঙ্ক। প্রোফাইল ব্যাকলিঙ্কটা হচ্ছে যে যত ধরনের প্রোফাইল খুলি আমরা, আমরা তো প্রোফাইল খুলি না, ফেসবুক একটা কিন্তু, এটাও কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্ক এর আন্ডারে থাকে। প্রোফাইল ব্যাকলিং এর কাজটা কি আমি বলি, প্রোফাইল ব্যাকলিং এর কাজ হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে মানুষের কাছে এটা তুলে ধর, সাথে কি প্রোফাইল ব্যাকলিং যখন খুলতে যাবেন, একটা প্রোফাইল খুলতে গেলে দেখবেন আপনার কাছে অনেকগুলো লিঙ্ক চায়, বলে না ইউটিউবের লিঙ্ক দেন, ফেসবুকের লিঙ্ক দেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দেন, ওই জায়গাতে আরেকটা ওয়ার্ড থাকে দেখবেন যে ওয়েবসাইটের লিঙ্ক দেন, থাকে না? ফেসবুকে গেলে, ফেসবুকে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলেন তখন দেখবেন অ্যাকাউন্টে ঢোকার পরে বলবে যে আপনার প্রোফাইলটা সাজাইতে গেলে এই লিঙ্কগুলো দিতে পারেন আপনি, তখন মানুষ কি করে, আপনার যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে দেন। আবার যখন প্রোফাইলটা খুলতে যাবেন তখন আপনার প্রোফাইলের জন্য বায়ো লাগে না, বায়ো লাগে না, বায়োর মধ্যে কি করবেন, আপনার কিওয়ার্ডটা বসাই দেন। আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি অ্যাবাউট আস একটা অপশন রাখছিলেন, খেয়াল করে দেখেন। জি, অ্যাবাউট আস সবসময় মনে রাখবেন, যখন একটা ওয়েবসাইট বানাবেন তখন কিন্তু আপনাকে কিওয়ার্ড ফ্রেন্ডলি করে একটা অ্যাবাউট আস লিখতে হবে। আপনার কিওয়ার্ডগুলো যে মেইন কিওয়ার্ডগুলো থাকে, আমি যে কিওয়ার্ডগুলো নিয়ে আমার ওয়েবসাইটটা বানাইছি ওই কিওয়ার্ডগুলো থাকবে কি অ্যাবাউট আসের ভিতর। যখন অ্যাবাউট আসের মধ্যে থাকবে তখন ওইখান থেকে আপনি কিছু একটা পার্ট আইন না বায়োর মধ্যে এটা আমরা ইউজ করি। যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনি মনে করেন যে আপনার আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম কি ফান্টা স্টুডিও বাংলা, আমার যেটা আছে আমি বললাম যে ফান্টা স্টুডিও বাংলা নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তখন আমি কি করলাম, ওইখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে কাজ করছি না, বায়ো লিখছি না, ওই বায়োটা এনে কি করব, ওইটা যেহেতু কিওয়ার্ড দেওয়া করা, ওই বায়োটি আমি কি করব ফেসবুকে এনে বসাই দিব। যখন আমার কাছে বলবে যে যে আপনার আর কি কি লিঙ্ক আছে, তখন ইউটিউবের লিঙ্কটা আমি এখানে বসাই দিব। তখন কি হবে, যখন ওই কিওয়ার্ড নিয়ে যখন আমার কেউ সার্চ দিবে তখন আমার দুইটাই শো করবে। এই যে দেখেন ফান্টা স্টুডিও বাংলা, এইটা এইটা না, এটা লেখা দিছি দেখা লং টেল কিওয়ার্ড, এটা ছাড়া নাই আর কি। ঠিক আছে, এই যে ফান্টা স্টুডিও বাংলায় যে পিন্টারেস্ট আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, সব পাইছি। ঠিক আছে, এই যে আবার গান দুইটাও পাইছি, এ হচ্ছে এটা চলে নেই, ভিউ 200, আবার হুনাইতে দিব। হচ্ছে কি আমি বলি যে এখানে আপনাদের দেখেছিলাম কয়টা জিনিস, যে ব্যাকলিং অনেক ধরনের হয়, ব্যাকলিং অনেক ধরনের মধ্যে ব্যাকলিং আমরা কই, এই যে এটা হচ্ছে কি আমার কি এসইও ক্লার্ক, যেটা বলছিলাম এসইও ক্লার্কে এই পিবিএন বলা হয়। পিবিএন হচ্ছে গিয়া কি, পিবিএন নামের একটা ব্যাকলিং আছে, এই যে পিবিএন, পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, একটা নিজস্ব ব্লক আছে। পিবিএন হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করার মূল ওয়েবসাইট যেটা আছে এটা দিয়া। পিবিএন এর মধ্যে আছে হলো ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়া নন ব্ল্যাক হ্যাট, যেটা আছে আমরা ব্ল্যাক হ্যাট এসইওটা করব না কোনোদিনও না। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে কি কিছু কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো দিলে সাথে সাথে র্যাঙ্ক করে নেয়, ঠিক আছে, কারণ আছে।
আপনি দেখেন একটা লিগেল একটা ইলিগেল, ও বিভিন্ন ভাবে আপনারে বিভিন্ন ওয়েবসাইট বানায় নেয়। ব্ল্যাক হেড এসইও জিনিসটা আমি বলি, বট আছে না, যেমন দেখেন আপনার একটা ওয়েবসাইট আছে, সরি আপনার একটা পেজ আছে, পেজের মধ্যে আনে না মানুষের 10 লাখ 20 লাখ যে ফলোয়ার আয় না দেয় না, বা কয় না 10,000 ফলোয়ার দিবে, এগুলো কি অরিজিনাল ফলোয়ার? এগুলো হলো বট থাকে। এগুলো দিয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই, আপনি শুধু সুকেস দেখাইতেছেন যে আমার এগুলো চলে, আমার ফলোয়ার আছে, এতটুকুই দেখাইতেছেন, ঠিক না? ফলোয়ার আছে যে এতটুকুই দেখাইতেছেন, আর কিছু না। তো এরকম ব্ল্যাক হ্যাট টেকনিকটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম, যে আপনাদের ওয়েবসাইটের কিছু কিছু অটোমেটেড কিছু ওয়েবসাইট বানাই দিবে, কিছু লিঙ্ক করাই দিবে। এখন ওইখানে লিঙ্ক দেওয়ার সাথে সাথে দেখবেন অটোমেটিক 100 15 100 150 ওয়েবসাইটের মধ্যে আপনার লিঙ্ক হয়ে গেছে। তখন কি করে, গুগলে যখন এগুলো সার্চ দেয়, সার্চ দিয়ে গেলে প্রথম পাওয়া যেতেছে আপনার কিওয়ার্ড দিয়ে, আপনার লিঙ্কগুলো পাইতেছে না, আপনার সাথে সাথে র্যাঙ্কিং দিয়ে দিবে। কিন্তু কথা আছে, কথা হইলো কথা হইলো যখন গুগলে ক্রলিং রেগুলার করতে থাকবে, আস্তে আস্তে যখন সে বুঝতে পারবে এগুলো বট, একটা একটা করে যখন সে রিসার্চ করে যখন একটা একটা বের করতে যাবে, একটা করে কিন্তু সে ডিলিট করতে থাকবে। হ্যাঁ, প্রতিটা যেটা আছে, প্রতিটা লিঙ্ক সে কিন্তু আর ধরবে না, এটা যখন সে বুঝতে পারবে যে এটাগুলো বট, কারণ বোঝা যায়, কারণ এগুলো অটোমেটেড জেনারেট হয়, ওয়েবসাইট গুলো জেনারেট হয়, বা এইগুলো কাজগুলো জেনারেট হয়, তখন এইগুলোকে আস্তে আস্তে একটা করে ডিলিট করতে হয়। আর যখন ডিলিট করবে, তখন আপনার র্যাঙ্কিং একবার যখন নামবে, আর জীবন উঠবে না, আর উঠবে না। যে অনেক ক্লায়েন্টে বলে যে 1 মাসের মধ্যে আমার র্যাঙ্ক করাই দিতে হবে, অনেকে ব্ল্যাক হ্যাট থিওরি ইউজ করে, কিন্তু একবার যদি ধরা খায়, শেষ। তো তাহলে আপনি যে ফার্স্ট হইছে হেরান, যে সেকেন্ড হইতেছে আজীবন ধরে, ওর কি শখ জায়গা না আর একটু পয়েন্ট পেলে আমি ফার্স্ট হই? তাইলে ওকে। তো আমার কতগুলা ব্যাকলিংকের যেটা বললাম, ব্যাকলিংক করা যায় হচ্ছে কি আমার এসইও ক্লার্কে, আপনাদের লিংক দিয়ে দিছি, এসইও ক্লার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সেট করবেন, এটা আমি বলে দিছি, আপনারা বাসায় গিয়ে দেখে নেন, আমি আর দিন দরকার হলে দেখাই দিব। এগুলো হচ্ছে গিয়া বুকমার্কিং ব্যাকলিংক। হ্যাঁ, এগুলো গিক, পুরাটাই গিক, এগুলো গিক, প্রতিটা গিক। এটাতে ঢুকেন, একটাতে ঢুকলেই দেখবেন এই যে গিক লেখা আছে যে DA50+। DA50+ কি? ডোমেন অথরিটি 50। এরকম ব্যাকলিংক তারা তৈরি করে দিবে, যে 300 এক্সট্রিম হাই কোয়ালিটির আছে ব্যাকলিংক। এখন কোয়েশ্চেন হতে পারে, স্যার এই লিঙ্কগুলো পামু কই? ব্যাকলিংক বুঝেন? বুঝেন নাই না? এখন এই সমস্যা, নাহলে কইতেন। এই যে দেখেন লিঙ্কগুলো করা আছে না, এই যে লিঙ্ক, এই লিঙ্কগুলোতে আপনাদের কি করতে হবে, আপনার যে ওয়েবসাইটটা আছে, মানে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে করাই দিতে হবে এই ওয়েবসাইটগুলোর ভিতরে। এখন কথা হইতেছে, এই লিঙ্কগুলো আপনারা পাবেন কই? জি না স্যার, জি ওয়েবসাইট তো শুনেন, আপনার বলি এখন শুনেন, একটা প্রোফাইল ব্যাকলিংক, আমি প্রথম যেটা আছে এটা প্রোফাইল ব্যাকলিংক, একদম সহজ কাজ। প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, বলছি না, যেমন আমার ফেসবুক আছে, টুইটার আছে, এগুলো কিন্তু প্রোফাইল। এমনকি ফাইবারও কিন্তু একটা প্রোফাইল, ফাইবারের অ্যাকাউন্ট যে খুলবে না, এটাও ওইখানে কিন্তু লিঙ্ক করা যায়। এখন কথা হইতেছে, ওই প্রোফাইলগুলো যখন আমি খুলবো, তখন আমার একটা ডোমেন অথরিটি দেওয়া থাকবে, যে আপনারা এত থেকে এত পর্যন্ত নেবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, যে এই লিঙ্কটারে তুমি ব্যাকলিঙ্ক বানাবো। ক্লায়েন্ট আরেকটা জিনিস করবে, ওদের নামটা দিয়ে দিবে। আরেকটা জিনিস করবে, ক্লায়েন্ট কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, নির্দিষ্ট কিওয়ার্ড, বলবে যে এই কিওয়ার্ড গুলা তুমি আমার ওই প্রোফাইলের মধ্যে ইউজ করবে। ঠিক আছে, আপনি ওই কিওয়ার্ড গুলা প্রোফাইলের মধ্যে ইউজ করবা, বলে দিবে আপনাদের। ক্লিয়ার? এবং ওইখানে দেখবেন যে আপনার একটা প্রোফাইল ব্যাকলিংক করতে গেলে দেখবেন অপশন আছে বায়ো, বায়োর মধ্যে কি লিখবেন? ডেসক্রিপশন। বায়োতে ডেসক্রিপশন লিখবেন না, ওই ডেসক্রিপশন কই থেকে পাবেন? তখন আপনার ক্লায়েন্টে বলে দিবেন যে আপনি কি ডেসক্রিপশন দিবেন, তখন আর ক্লায়েন্টে বলবো আমি ডেসক্রিপশন আপনার দিয়ে দিব ওই কিওয়ার্ড সহ। যদি না দেয় তখন কি করবেন? না ভাই, এত কষ্ট করা লাগবে কেন? তার অ্যাবাউট আছে না, অ্যাবাউট আসতেই তো তার
কিওয়ার্ড ফ্রেন্ডলি করে তৈরি করা। না দিলে আপনার টাকা দিব কি লেগা? ও মা, এত এত হইছে কাপ, এইটা দিয়ে আবার টাকা দিবনে? না, বাসায় যাবো গা, আর দরকার নাই। আচ্ছা, এটা তো আমার না। আচ্ছা দাঁড়ান। এনে কি কিওয়ার্ড আসছিল কিনা? ভাই এগুলো করেন না, করলে ভাই আপনারা তো মানে শুরু করতেছেন তো এই কারণে এত ফাপড় দিতে পারেন। জনে ক্লায়েন্টের কাজ করবেন না, যখন ফাইবারেই কথা কইলে ফাইবার থেকে আপনারা বাইকেরে দিবে ডাইরেক্ট। ক্লায়েন্টে মিয়া, না কেন বলতেছি, ক্লায়েন্ট এরকম ক্লায়েন্টও আছে ফাইবারের মধ্যে, ঠিক আছে, যারা কাজ করাবে আপনারে, কাজ করানোর পরে দিয়ে দিব আপনাদের। এই যে এটা দিয়ে দিতেছি প্রোফাইল ব্যাকলিংকের, এটা দিয়ে দিব আমি। দেখেন প্রোফাইল ব্যাকলিং এর কাজ সবচেয়ে সহজ জিনিস, এবং হাজার হাজার ব্যাকলিং করতে হয় প্রতিদিন। এই যে আমার কাছে মনে হয় একজনের ওই এক স্যার আছে আমার, সে প্রোফাইল ব্যাকলিং এর লোক খুঁজতেছে, প্রোফাইল ব্যাকলিং করে আর কিছু করে না। উত্তম কুমার না? উত্তম কুমার, দাঁড়ান, ওনার তো এই যে ওনারটা একদম এসিও করা। উত্তম কুমার, এটা এই যে প্রোফাইল ব্যাকলিং এর অভাব নাই। এই যে অটোমেটেড, এই যে একটা আছে এই যে অটোমেটেড ব্যাকলিং, এই যে অটোমেটেড আছে না, এটা হচ্ছে গিয়া দেখা যায় ব্ল্যাক হ্যাট। কিছু কিছু আছে অটো জেনারেট হয়, দেখছেন? ডাক্তারের মার্কেটিং এক্সপার্ট লাগবো। এটা আবার অ্যাক্সিডেন্ট করছিল কবে? হ্যাঁ, কবে এলো এটা? আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে যে উনি ব্যাকলিংকের কাজ পাওয়া যায়, ব্যাকলিংকের কাজ এভাবে অনেকগুলোই পাবেন। কপি শেয়ার, এডিটর না ভিউয়ার হিসেবে রাখবো। ও এইটা তো দিলাম নেই, আমরা দিব কই থেকে যেন দিলাম। আচ্ছা, এডিটর হিসেবে দিলাম, আপনারা যদি কাজ করেন এনতেও করতে পারেন। কপি লিংক কই, এই যে দিয়ে দিলাম, এইভাবে সেট করতে হয়। আচ্ছা, দেখেন এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে হচ্ছে ডিএপিএ। ডিএপিএও চেক করতে হবে আপনাদের, ডিএ এবং পিএ, যে আপনাদের যে লিঙ্কগুলো দেওয়া হবে এটা ডিএ এবং পিএ কত। কারণ আপনার ক্লায়েন্ট আপনার কাছে বলবে যে 50 থেকে 60 বা 70 পর্যন্ত দিবে, এর বেশি দিবে না। 80 90, এখন কোয়েশ্চেন নিতে পারে স্যার, তাহলে যে 80 90 যেগুলো আছে ডিএপি, এগুলোতে করবো না? ডিএ 80 90 মানে কি, 100তে 80 90 কি অনেক হাই র্যাঙ্ক না? কিন্তু ওদের কাছ থেকে যদি আপনি যদি প্রোফাইল ব্যাকলিং করেন, তাহলে ভাই আপনার সহজে মানে ওই জুস বা এই ধরনের ব্যাকলিংকের যে সুবিধাটা স্যার পাবেন না। কেন পাবেন না আমি বলে দিই। যখন আপনি একটা কাজ করেন, যেমন ফেসবুক, ফেসবুক রে ভাই সারাদিনই মানুষে খুঁজে, এটার এটার র্যাঙ্ক অটোমেটিক বাড়ে, ঠিক আছে? ওইখানে যদি আপনি দেন, আপনার লিঙ্কগুলো কাজ করবো না ঠিক মতো। কিন্তু একটা লিমিটেশন আছে, যে আপনার 60 70 যারা আছে ওরা কি করে, 60 70 যারা ডিএপি আছে না, ওরা চাইবে যে ওরা ব্যাকলিং করাবে বেশি করে আপনারে, ওরা দেখবেন ব্যাকলিংকের অপশন দিয়ে রাখবে। কারণ কি, ওদের কিন্তু র্যাঙ্ক করাইতে হবে। ওরাও চিন্তা করে কি 60 70 পর্যন্ত, 80 90 পর্যন্ত উঠতে, ওদেরও তো হাই র্যাঙ্ক দরকার, ঠিক না?
ওরা ব্যাকলিঙ্ক করাইতেছে, মানে কি ওরা যে ব্যাকলিঙ্কের জন্য আপনার অপশন দিয়ে রাখছে, মানে ওদের পেজটাও যেন র্যাঙ্ক করে, এই চিন্তা করতে হয়। যে কারণে কিন্তু আপনারা ব্যাকলিঙ্কের সুবিধা রইতেছে। ব্যাকলিঙ্ক করানো মানে কি, এই যে ওনার যে এই ট্যাগ যেটা আছে, এই যে প্রোফাইলটা খুললাম না, ওর র্যাঙ্ক করবে, ওর পেজটাও কিন্তু র্যাঙ্ক করতেছে সাথে সাথে, ঠিক আছে? এই যে ওর প্রোফাইলটাও র্যাঙ্ক করতেছে। এখন কত হইতেছে, এই লিঙ্কগুলো কিন্তু আপনার ক্লায়েন্টে দিবে না। এই যে এখানে যে লিঙ্কগুলো করেছে না, এই ক্লায়েন্টে কিন্তু আপনাকে এই লিঙ্কগুলো দিবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ক্লায়েন্টে বইলা দিবেন, ক্লায়েন্টে আপনার কাছে জিজ্ঞেস করবেন সে ইমেল দিবে কিনা, তার ইমেল নাম্বার সে ইউজ করবে কিনা। সবসময় রাখবেন যে আপনারা ক্লায়েন্টের ইমেল পাবেন না, ক্লায়েন্টও আপনারা দিবে না, আপনারও দরকার নাই। প্রোফাইল ব্যাকলিঙ্কের ক্ষেত্রে কারণ কি, ক্লায়েন্ট শুধু দেখবে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, অ্যাকাউন্টটা ঠিক মতো রেডি হয়েছে কিনা, এই যে লিঙ্কটা দিলেই হয়। এই যে অ্যাকাউন্ট খোলা, এটা হচ্ছে একটা সাইট, ওয়েবসাইট, এটার মধ্যে খোলা, ঠিক আছে? এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই যে লিঙ্ক দিলাম না, এই যে ফিলিং প্যাকেজিং, আমার কি ছিল দেখেন, এই জায়গাতে একটা জিনিস বলি, কিওয়ার্ড কি ছিল, ফিলিং এন্ড প্যাকেজিং না? এই যে দেখেন ফিলিং এন্ড মেশিন, এটা এটাতে ক্লিক করলে সাথে সাথে কই যাইব, জি ওর মেশিনারিতে যাইব, দেখেছিলাম। ঠিক আছে, এই হচ্ছে কি আমার কি, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক, এগুলো বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, প্রোফাইল ক্রিয়েট করা, আর কিছু না। তো এই লিঙ্কগুলো কিন্তু আপনারা কেউ দিবে না। এখানে আমার কি কি লাগবে, একটা হচ্ছে যে আমার লিঙ্কগুলো লাগবে, ঠিক আছে? এখানে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে গেলে 100টা করলে 100টা লিঙ্ক লাগবে, যেগুলো কাজ করতেছে এরকম। এরপরে কি লাগবে, ইমেল আর পাস হচ্ছে গিয়া আপনার ক্লায়েন্টের দিবে, অনেক সময় দেয় অনেক সময় দেয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। কারণ হচ্ছে যে ইমেল আর পাসগুলো হচ্ছে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে খুলতে হয় না একটা প্রোফাইল, এইটাই। এবং সবসময় মনে রাখবেন যে ইমেলটা ইউজ করবেন, ওই ইমেলটা ক্লায়েন্ট আপনার কাছে চাইতে পারে, যে কারণে আপনার কোনো পার্সোনাল ইমেল এখানে ইউজ করবেন না। দরকার একটা বানাই নেবেন, হ্যাঁ একটা দিয়ে সব খুলবেন, বারবার আপনার চেঞ্জ করতে গেলে আপনার টাইমও লাগবে বেশি, আর আপনার কষ্ট হবে বেশি। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস বলি, জিমেল ইউজ করা যায় না, অনেকগুলোতে বিজনেস মেল চায়, তো এ কারণে আমরা টেম্পমেল ইউজ করি। কারণ এটা শুধু প্রোফাইল খুললে হবে, আপনার তো দেখবে না ভিতরে গিয়ে কি করছেন। মানে কাজটা দেখাই দেয় 1 মিনিট, বেশিক্ষণ লাগে না। প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে গেলে একদম সহজ সহজ সিস্টেম। এখন আসেন, এই লিঙ্কগুলো পাবেন কই, কোয়েশ্চেন হচ্ছে এটার তো, এই যে 100 প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট, অভাব নেই, ঠিক আছে? প্রোফাইল ব্যাকলিঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। এখান থেকে এই যে একটা সাইট আছে, কি যেন বলে, দা নিউ হসপিটালিটি, এই যে প্রোফাইল টিবিএন যেটা, এই যে দেওয়া আছে, ঠিক আছে? এখন কথা হইতেছে এগুলো কিন্তু সবগুলা কাজ করে না, দেখতে হবে। এবং 90 পর্যন্ত আপনি নিতে পারবেন না, 90 এর কম নিবে, আপনার ক্লায়েন্টে বইলা দিবে যে 70 না 60 নিবেন, এরকম বইলা দিবে আপনার ভাই। এই যে আমি যখন করছিলাম খেয়াল করছেন, এই যে লিঙ্ক করাই দিছি আমি, ঠিক আছে? ওইটার মধ্যে আমি প্রোফাইল খুলবো, প্রোফাইল একটা খুলবো আমি, এই যে আমি ওনার একটা প্রোফাইল খুলছি না, আমি দেখাইতেছি। মনে করেন যে আমি এখন একটা, এই যে এখানে এরকম লিঙ্ক অনেকগুলো করা আছে, এগুলো হচ্ছে সব প্রোফাইল ব্যাক লিঙ্ক করার সাইট। এই যে 60, 70, 80 যেগুলা দেখবেন 50 থেকে উপরে, এগুলোই করবেন, ঠিক আছে? 50-এর উপরে গুলা করাটাই বেটার, এগুলো সহজে র্যাঙ্ক করে। এই যে জাইলো, মনে করেন জাইলো আছে, এগুলো আছে, এগুলোর মধ্যে অনেকগুলো দেখবেন কাজ করে না, এগুলা খুঁজে খুঁজে বের করে আমার কি করতে হবে, এরকম একটা ডাটা বানাইতে হবে, পুরাটা 100টা, 100টা বলে 100টা বানাইতে হবে। এটা বলে, হ্যাঁ, প্রোফাইল বিন ব্লকের আছে, ব্লকের কতগুলো আছে, পার্সোনাল ব্লক নেটওয়ার্ক, এগুলা পিবিএন যেটা বলে। আমরা প্রোফাইল ব্যাকলিং করতে গেলে একদম সহজ জিনিস, আমার প্রথম লাগবে কি, প্রোফাইল ব্যাকলিং করতে গেলে আমার লাগবে হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির নাম লাগবে না, মানে কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড একটা দিয়ে দিবে আপনাদের, বলবে যে এই কিওয়ার্ডের উপর আপনারা কাজ করেন। অথবা বলবে কি, এরপর আইডি পাসওয়ার্ড, আইডি থাকতে হবে একটা, আইডি অবশ্যই থাকতে হবে। আইডিটা কি হবে, কোম্পানির নাম বা কি ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম হবে, কোম্পানির নেম।
এরপরে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড একটা সুন্দর করে বানাই নেবেন যেটা সব জায়গাতে ইউজ করতে পারবেন। 12 থেকে 16 কিওয়ার্ডের একটা বানাই নেবেন, বড় ধরনের পাসওয়ার্ড একটা বানাইবেন, একটা দিয়ে সবগুলো চালাইবেন, এটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, না এটা তো সমস্যা নাই। এখানে যখন করবেন প্রোফাইল ব্যাকলিং করবেন তখন আপনার এটাতে প্রবলেম নেই কোনো, ঠিক আছে। এই যে এরকম একটা, আরেকটা হচ্ছে ট্যাম্প মেল ইউজ করবেন। কথা বলে না, শেষ করতেছি আমি। প্রোফাইল ব্যাকলিং যখন করবেন তখন আপনার কি টেম্পেল ইউজ করতে পারবেন। আবার দেখবেন অনেকগুলো সাইটের মধ্যে টেম্পেল নেয় না, ঠিক আছে। তখন কি করবেন, এরকম আলাদা করে খুইলা দরকার হলে আরেকটা টেম্পেল নিয়ে, এডু মেল বা অন্য কিছু মেল নিয়ে, ওগুলোর টেম্পেল পাওয়া যায়, বিজনেস মেলের টেম্পেল আছে, তবে সবগুলো আবার কাজ করে না, এটাও দেখতে হবে। না করলে ভাই শুনেন, একটা প্রোফাইল ব্যাকলিং হচ্ছে 100টা প্রোফাইল ব্যাকলিং করলে আপনি হয়তো $10 $15 পাইবেন। তো একটাতে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, প্রথম প্রথম যখন কাজ করবেন তখন একটু কিউরিসিটি কাজ করবো যে এটাতে হয় না কেন, এটা খুঁজবেন, এটা ভালো। তবে ক্লায়েন্টের কাজটা জমা দেওয়ার পরে খুঁজেন, ভালো হবে। ক্লিয়ার? তো আমার কি কি লাগতেছে, ওয়েবসাইটের লিংক লাগবে, আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের লিংক লাগবে, কিওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড আপনি নিজে বানাবেন, ইমেলও আপনার নিজে থাকবে। শুধু ক্লায়েন্টে আপনি বলে দিবেন যে এই জিনিসগুলো আমি করছি, নেন নিয়ে নেন, সে কি করবো ওইটা খুঁজা বাই করে নিব। ক্লিয়ার? বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে, শেষ। এবার আসেন এইটার মধ্যে দেখেন, আমরা একটু একটা শর্টকাটটা দেখে নেই, যে এখানে অনেক ধরনের লিঙ্ক করা আছে। দেখেন এই যে দেখেন অনেক ধরনের লিঙ্ক আছে, এখান থেকে আমরা নিয়ে নিব। এটা একটা দিয়ে দিলাম, হাই ডু ফলো ব্যাকলিঙ্ক যেটা বলো, এরকম সাইটের অভাব নাই। আমি একজনকে দিলাম, আপনারা কি করেন একটু আলাদা আলাদা করে শেয়ার করে নিন। থার্ড বেচে দিলাম, আপনারা শেয়ার করে দেন। ক্লিয়ার? ওকে, তো আমাদের এই জিনিসটা হচ্ছে এইভাবে। তো আমরা দেখেন প্রথম একটা দেখাতে, এটা হচ্ছে একদম সহজ জিনিস, ট্যাডের মধ্যে একটা করতে পারেন। ট্যাডের হচ্ছে গিয়া ডিএপিএ বাই করবেন কেমনে। এবার দেখেন ডিএপিএ দেখবেন এখানে দেওয়া আছে, আবার অনেকগুলোতে দেওয়া থাকবে না। অনেকগুলো সাইটে দেখবেন যে ডিএপিএ নাই, এরকম দেওয়া থাকে না। অনেকগুলো দেখবেন যে খুঁজতেছেন 100টা যদি প্রোফাইল ব্যাকলিঙ্ক খুঁজেন দেখবেন যে নাই। অনেকগুলোতে দেখবেন ডিএপিএ লেখা নেই, শুধু লিঙ্ক আছে। এই যে দেখেন এখানেও আছে, এটাও নিতে পারেন। সাইটেশন ফোর্স, এই যে মিডিফেয়ার, এই যে 94 95 এগুলা নিয়ে আপনার কাজ করলে এত লাভ পাবেন না, ঠিক আছে। এই যে 80 90 এগুলার মধ্যে গিয়ে আমরা লিঙ্ক করে দিব, আর কিছু করবো না। ক্লিয়ার? আসেন এবার আমরা একটু ট্যাডের থেকে ঘুরে আসি। আমার সাইট কই, আমারটা দেখ করে দিই। আবু হানিফের কাজ নাকি? ওকে, মনে করেন যে আমার এটা হচ্ছে গিয়া লিঙ্ক করালাম। এবার আসেন আমার যে জায়গাতে ছিল, আমার যে প্রোফাইল ব্যাকলিংকের সাইডে মনে করলাম আমার প্রোফাইল ব্যাকলিং করাবো। এখানে আমার ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট লেখা থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইটা। ওকে, এবার আসেন আমি কি করব, আমার যেহেতু একটা কি লাগবে, ইমেল লাগবে, তাহলে কি ট্যাম্প মেল বাই করব, ট্যাম্প মেল। ওকে, ট্যাম্প মেল দেখেন টেম্পোরারি মেল আছে একটা, আছে এই যে ট্যাম্প মেলিও যেটা আছে এটা ইউজ করেন, এটার গুলা অনেক জায়গাতে কাজ করা যায়। এখন যেটা নিবেন ওইটাই ইউজ করবেন সব সময়। এটা 7 দিন পর্যন্ত থাকে এই মেল, 7 দিন। এখন কতদিন পর্যন্ত, 2-3 দিনও থাকতে পারে, সমস্যা নেই। আপনি একবার খালি প্রোফাইল ক্রিয়েট করলে হবে, আর কিছু লাগবে না। প্রোফাইল একটা ক্রিয়েট করতে পারলে চলবে। কপি করার পর এবার আসেন, আমরা মনে করেন ট্যাডের মধ্যে আমরা কি করব, ট্যাডের মধ্যে গিয়ে আমরা একটা করব। প্রথমে কি ট্যাড যেটা আছে, যে আমরা লিঙ্ক যেটা খুঁজলাম না, এই লিঙ্কটা বের করব। লিঙ্ক বের করার পরে, লিঙ্কে আসার পর দেখবেন সাইন ইন। প্রথমে হচ্ছে কি আমরা সাইন ইন করব, এইটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, প্রোফাইল ক্রিয়েট করব। এবার দেন আমার কি, এটা হচ্ছে মেল নাম্বার। তাহলে আমার মেল যেটা নিছিলাম, এই যে মেলের জায়গায় ইমেল লিখবো। এটা ডিএ কত, এটা ডিএ কেমনে বাই করব, যদি মনে করেন যে আমি জানি না এটা ডিএ কত লেখা নাই, তখন কেমনে বাই করব, সুন্দর করে সার্চ দেন ডিএ চেকার, ডিএ পিএ চেকার, এই যে লেখা আছে ডিএ পিএ চেকার দিলেই দেখবেন যে একটা সাইট চলে আসছে। এখান থেকেও করতে পারেন, অথবা আরো অনেকগুলো সাইট আছে,
বিভিন্ন ধরনের সাইট আছে ওরা করে, মজবার দিয়ে করতে পারেন, এই যে এটা থেকে করতে পারেন ডাব্লিউএস চেকার, যেটা ওয়েবসাইট এসইও চেকার। এটার মধ্যে গিয়ে কি করবেন জানেন, এই যে ট্যাগ না, এটার আমরা খুঁজতেছি না দিয়ে এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে পাইছেন পেজ অথরিটি কত, ডিএ কত 72, আর কি পেজ কত 18, বাস এখানে লিখে দেন। তাহলে আমার ডিএ কত, ডিএ হচ্ছে কত 78 নাকি 78, আর এটা কত সরি 72 আর হচ্ছে 68, 72 আর হচ্ছে 68। এটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টে বলে দিবে যে কত দরকার, কত পর্যন্ত নিতে পারবেন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বলবো 80 100 উপরে নাও, তখন ওরা বুঝাইবেন যে এতগুলা করলে লাভ হবে না, আপনি ছোট থেকে করেন ভালো হইব, 60 থেকে 80 পর্যন্ত এতটুকু করলেই চলবে। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা এটা বসাবো, এটা ক্লায়েন্টে চাইতে পারে, সবসময় চায় না, তবে আমার মাঝে মাঝে যাবে, আপনার কাজে লাগবে এটা। কারণ আপনি যখন, আচ্ছা পরে আসতেছে না, এখনো বুঝাই দিলে প্রবলেম আছে না, তখন কইবেন এটা তো সহজ জিনিস, একটু আগে কঠিন করে বুঝেন এরপরে। এই যে দেন ক্রিয়েট আ পাসওয়ার্ড না, আমি কি করব, একটা পাসওয়ার্ড রেডি রাখবো, পাসওয়ার্ডটা যেন সব জায়গায় নেই এরকম ভাবে, মানে ইন্টারন্যাশনাল পাসওয়ার্ড একটা বানাই নিব। এই যে দেখেন, ওকে, সবকিছু ইউজ করা। ফার্স্ট নেম, এবার ফার্স্ট নেমে কি দিবেন, আপনার কোম্পানির নাম। ঠিক আছে, ওকে, ক্রিয়েট। এখন দেখবেন আপনার কাছে কি হবে, কন্টিনিউ করলে দেখবেন আপনার কাছে একটা মেইল যাবে, আপনার কাছে কি হবে, একটা মেইল যাবে, ওইটা কই পাবেন, ট্যাম্প মেলের ভিতরে। দেখবেন ট্যাম্প মেলে যখন যাবেন তখন আপনার কাছে একটা মেইল আসবে, এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে অটোমেটিক দেখবেন মেইল চলে আসছে একটা। আর না আসলে এই ট্যাডে মনে হয় আসে না, ট্যাডে লাগে না। এবার আসেন, প্রোফাইল খুললাম না, ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে লেগেছে কি এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ঢুকেন, ঢুকার পর এখন লেখেন এখানে কি কি করেন এটা লেখেন, জাস্ট কপি করে না খালি এখানে পেস্ট করে দেবেন, না কিছু নেই, আর কিছু লাগবে না। কান্ট্রি কোনটা, কোন দেশ, বাংলাদেশ। সিটি কোনটা, ঢাকা। নসিন্দিনা রে ভাই, নসুন্দিনা। এই যে দেখেন নিচে কি লেখা আছে, কি আছে, ইউআরএল। এই যে ইউআরএল, তিনটা লিংক করতে পারেন, এখানে লেখা আছে দেখেন, এখানে কি আছে, ফেসবুক, টুইটার, ব্লগ, এমনি লেখা আছে না। আমি কি করব, আমি কি করব, আমার একটা কিওয়ার্ড আছে না, যে আমি কি করি, বাংলা সং বানাইতেছি, তাহলে মনে করেন যে বাংলা সং লিখে দিলাম, যে বাংলা সং বা ফিউশন, রক ফিউশন, আমি রক ফিউশনের গান বানাই, তখন কি করব, এই জায়গা থেকে এই যে আমার লিংক ছিল এটা কপি করে না এখানে বসাই দিব। ওকে, এরপর বায়ো আছে না, বায়োর মধ্যে কি করব, সুন্দর করে আমার বায়ো যেটা আছে, এই যে এখানে যে বায়ো আছে, বায়োটা সুন্দর করে লিখে নিয়ে আসবো। হ্যাঁ, বা আমার যদি না থাকে তাহলে কি অ্যাবাউট আস থেকে না বসাই দিব। ওকে, এখন খেয়াল করে দেখেন, যদি মনে করেন যে আপনাদের এখানে লিঙ্ক করার কোনো সিস্টেম নেই, আবার অনেকগুলো কি করে জানেন, বায়োর মধ্যে সেট করা থাকে যে এইটারে আপনি লিঙ্ক করাই দিতে পারবেন। লিঙ্ক করানো দেখাইছিলাম না একদিন, যে একটা পোস্টের মধ্যে যে একটা ব্যাকলিঙ্ক করায় কেমনে, ছোট করে লিঙ্ক করা থাকে না উপরে, হ্যাঁ ভিতরে একটা ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করানো যায় না। আরে ভাই ওইটা অটোমেটিক উপরে দেওয়া থাকে, যেমন এখানে দেখেন আমরা যখন আসবো, এই যে এখানে ধরলাম, এই যে উপরে দেখেন এরকম লিঙ্কের অপশন থাকে, যে এরকম ব্যাকলিঙ্ক করার লিঙ্কের অপশন থাকে। ঠিক আছে, এরকম লিঙ্ক করার অপশন থাকে, এখানে ক্লিক করলেই আপনার ঢুকে যাবে। এরকম যদি লিঙ্ক না থাকে আরেকটা পদ্ধতি আছে, হাইপার লিঙ্ক বানাইতে হয়, হাইপার লিঙ্ক। এটা বলছিলাম এসটি যে ডাব্লিউটি স্কুলের মধ্যে গেলে হাইপার লিঙ্ক পেয়ে যাবেন। হাইপার লিঙ্ক জিনিসটা কি আমি বলি, আপনার যে লিঙ্কটা আছে এটা অটোমেটিক একটা লিঙ্কে পরিণত করবে, পরে একটা কোডিং এর মাধ্যমে লিঙ্কে পরিণত করে। এটা অনেক জায়গাতে দেয়, অনেক জায়গাতে দেয় না প্রোফাইলে। আমরা এটা শিখাই দিতেছি, কারণ অনেক জায়গাতে দেখবেন যে যখন না ইউজ করতে পারেন এটা ইউজ করে দেখবেন যে হয় কিনা কাজ। এটা কাজ করে কিভাবে, মনে করেন যে আমার ফান্টা স্টুডিও বাংলা, এটারে আমি কিওয়ার্ড হিসেবে ধরবো, এই যে দেখেন ইউআরএল এর জায়গায় কি করব,
ইউআরএল এর জায়গায় আমার যে ইউআরএলটা ছিল, এই যে এখানে যেটা ইউআরএল, এটা কপি করে এখানে বসাই দিব। সরি, এই যে ইউআরএল আছে না, ইউআরএল এর জায়গাতে আমি ওই যে আমার ইউআরএল যেটা আছে এটা বসাই দিব। বসাইলাম। এবার লিঙ্কের আগে দেখেন একটা লেখা আছে টেক্সট না, টেক্সটের মধ্যে কি লিখবো? মনে করুন ফান্টা স্টুডিও যেটা আছে এটা হচ্ছে আমার টেক্সট হিসেবে থাকবে, যেটা আমার নীল কালার হবে। কারণ ওই যে আমি বললাম না, লিঙ্ক করালে কি হয়, একটা কালার ধরে না আলাদা, ওই কালারের মধ্যে কি ওয়ার্ড থাকবে ওইটা হলো টেক্সট হিসেবে থাকবে। ক্লিয়ার? এটা দিয়া যখন আপনি সেভ করবেন, ল্যাঙ্গুয়েজের সেভ করতে পারেন। আরো অনেক কিছু লেখার সিস্টেম আছে, আমার ভাই এত কিছু লাগবে না। আমার জাস্ট লাগবে কি, এই যে লিঙ্ক করানোর জায়গা, এটার কাজ কি, অ্যাবাউট আস এর মধ্যে লিখলাম ফিশন, রক ফিশন মনে করলাম, রোল হচ্ছে গিয়া ক্রিয়েটর মনে করুন, কি জন্য বলে এটারে, রাইটার লেখেন, রাইটার, সিঙ্গার লেখা রাখলেন, সিঙ্গার, অর্গানাইজেশন নাই। দেওয়ার পরে এখানে আবার ছবি ইউজ করতে পারবেন। হ্যাঁ, যখন মনে করেন যে এটা করতে পারলে আরো সুবিধা, যে ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, এরপর কি করবেন, প্রথমে হচ্ছে গিয়া সেভ, সেভ করার পরে এখানে গিয়া মনে করেন যে আপনার এই যে তৈরি হয়ে গেছে, এই হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল। এখন দেখেন রক ফিশন ক্লিক করলে কই যাইব, বাড়ি যাইব গা। ঠিক আছে, এই হচ্ছে গিয়া কাহিনী। দেখেন এখানে হইছে, লিঙ্ক হইছে, এখানে লিঙ্ক করায় না, দেখছেন ওরা লিঙ্ক করায় না, অনেকগুলোতে লিঙ্ক করায়। এই যে ফান্টা স্টুডিও লেখা আছে কিন্তু লিঙ্ক হয়নি, দেখছেন লিঙ্ক হয় না। হুম, না ওইটা লিঙ্ক করাইলে আসবে, লিঙ্ক করাইলে দেখবেন ব্লু কালার চলে আসবে। এটাতে লিঙ্ক করানোর সিস্টেম নাই, এখানে ওরা আলাদা করে লিঙ্ক দেয়া দিছে, এই কারণে আসছে। এখানে আসেন এডিট প্রোফাইলে, যেটা আছে এডিট প্রোফাইলে গেলে এই যে ছবি যে চেঞ্জ করতে চান, এই যে বাংলা স্টুডিও যা আছে এখানে জাস্ট, বুঝি নেই, 100টা এরকম একটা লিঙ্ক দিয়ে, আমি মনে করেন যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে 100টা লিঙ্ক করাই দিতে পারলে আপনারে এখান থেকে টাকা দিবে। যার যত লিঙ্ক ভালো হবে অত বেশি টাকা দেয় বেশিরভাগ ক্ষেত্রে। এই যে হ্যাঁ এরকম, এই যে এখানে আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু জায়গাতে আছে, দেখবেন যে ফেসবুকও আছে, এই যে ফাইবার, ঠিক আছে, এই যে ফাইবার আছে, ইনস্টাগ্রামও আছে, এই যে ড্রিবেল আছে, এগুলোতে কইরা লাভ হইব না আপনার। আপনার সবসময় নেবেন একটু কম গুলা, এই যে 40 50, 50-এর উপরে নেবেন, 60 70 এগুলো নেবেন, 60 70 নিলেই চলবে ডিএপি। ওকে, গেল। এই হচ্ছে কি আপনাদের প্রোফাইল ব্যাকলিং। এখন কথা হইতেছে, একটা জিনিস খেয়াল করছেন কিনা, যে আমি তো প্রোফাইল ব্যাকলিং করলাম এতগুলা, 13টা করছি, এগুলো আর কি কাজ করা যাবে ভবিষ্যতে, আর কোনো কাজে লাগবে যেগুলা? কারণ যার ব্যাকলিং যত বেশি তার ইনকাম তত বেশি। আপনি যখন 1000 1500 করতে যাবেন তখন ব্যাকলিং করাইতে হবে না, 1000 1500 ব্যাকলিং করতে হবে। মনে করেন যে এটা আমি কাজ করলাম, এটা মেশিন ল্যাবের, এরপরে আমি দেখেন মেশিন ল্যাবের এই কাজগুলো করছিলাম না আমি, আবার কিন্তু দেখেন আমার যে সাইটটা এটা তো কিন্তু এই লিঙ্কগুলো ইউজ করছি। প্রোফাইল ব্যাকলিং হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি যতগুলা পারেন লিঙ্ক করাইতে পারবেন, খুলতে পারবেন। এবং এই যে ব্যাকলিং এর একটা মজার জিনিস হচ্ছে, এই লিঙ্কগুলো আপনি 100 বার ইউজ করতে পারবেন, 100 জনেরটাতে কিচ্ছু হবে না। শুধু আপনি দেখেন এখানে, ও আচ্ছা একটা জিনিস দেখাইতে মনে নেই, এখন ক্লায়েন্টে দিবেন কোনটা, ক্লায়েন্টে কি এই লিঙ্ক দিয়ে ধরাই দিবেন আমি যেটা খুঁজছিলাম এটা না, আমি যে প্রোফাইল খুলছি প্রোফাইলের ব্যাকলিংক লাগবে। এই যে প্রোফাইলের লিঙ্ক আছে, এই যে প্রোফাইল খুলছেন না, প্রোফাইলে একটা আইডি নাম্বার আছে, দেখেন উপরে, এই যে দেখেন আমি যে ফান্টা স্টুডিও খুললাম, এই যে উপরে কিন্তু প্রোফাইলের একটা কোড আছে, এই কোডটা সহ আপনি কপি কইরা এখানে দিবেন। ঠিক আছে, ক্লায়েন্ট এটা দিয়ে চেক করে দেখবে আসলেই দিছেন কিনা। হ্যাঁ, এই হচ্ছে কি আমার সলিউশন। এবং এই যে আমি যেগুলা করলাম এগুলা আপনারা ঠিক মতো বিভিন্ন জায়গাতে দিতে পারবেন। একই জিনিস, এই যে আমি যেহেতু প্রোফাইলগুলো খুলছি না, এগুলো আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আবার খালি ওই জায়গাতে কি কি হবে, কোম্পানি নেম চেঞ্জ হবে, ওখানে এই যে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড চেঞ্জ হবে, কিওয়ার্ড চেঞ্জ হবে, আর কিছু না। আপনি 100টা আজকে করছেন না, এই 100টা আরেকজনের কাছে বেচতে পারবেন। কয় মিনিট লাগে?
প্রথম যখন কাজ করতে যাবেন তখন কঠিন হবে, কারণ তখন খুঁজা খুঁজা বের করতে হবে। এভাবে যখন 100-150 করবেন, অটোমেটিক একজনের কাছে আসবো সুন্দর মতো এগুলা দিয়ে জানেন যে এগুলাতে কাজ করে। আপনি কাজ করছেন না, তার মানে কি এগুলা, এই লিঙ্কগুলা কাজ করে। খালি ঢুকবেন, চেঞ্জ করবেন, দিয়ে দিবেন, শেষ। সবচেয়ে সহজ কাজ প্রোফাইল ব্যাকলিংক। এবং এই যে এসইও ক্লার্কের মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এটা। না, এটা নর্মালি, এই কারণ হচ্ছে হাজার হাজার করে। আবার যখন ভালো পাবেন তখন দেখবেন অনেক। ঠিক আছে, এই যে দেখেন পার্মানেন্ট পাওয়ারফুল ডিএপিএ এসইও যেটা আছে, অনেক কিছু আছে। এই যে পিবিএন যেটা হোম পেজের মধ্যে এটা করে দেয় 90+ ব্যাকলিংক, সব ব্যাকলিংক, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকলিংক। আর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর করেছিলাম না, এখানে কেজিআর এর কাজ আছে। কেজিআর কিওয়ার্ড, তারপর কিওয়ার্ড রিসার্চ, এই যে কেজিআর কিওয়ার্ড দিয়ে দেখেন, হয় নাই? কেজিআর কিওয়ার্ডে অনেক কিছু আছে। এই যে লিঙ্ক বিল্ডিং বলে এটারে, এটার ক্যাটাগরি হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এই যে ওরা আবার বিক্রিও করে, এই যে। এবং এটা ও আরেকটা জিনিস মনে নেই বলতে, দেখেন বুঝলেই জায়গা, এটা কিন্তু এখানে অ্যাড করার সময় একটা খেয়াল করছেন কান্ট্রি আছে। হ্যাঁ, এটা কিন্তু দিতে হবে। আমি তো বাংলাদেশ দিছি, ঠিক আছে, সিটি আছে, কান্ট্রি আছে, এটা কি হবে আপনার ওই ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী হবে। না না, এগুলা বলা যাবে না, ওনা আপনার বলে দিবে। আমার খেয়াল নেই এখানে লিখতে, এখানে কান্ট্রি দেওয়া থাকবে, কান্ট্রি লিখতে হবে, এই যে কান্ট্রি। ঠিক আছে, কান্ট্রি এখানে লেখা দিতে হবে কোন কান্ট্রির। ঠিক আছে, ওকে, শেষ।